এই রাষ্ট্রটা গণমানুষের রাষ্ট্র হবে, 17 কোটি মানুষের রাষ্ট্র হবে। তারা তো রাষ্ট্রকে বিকিয়ে দিয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েছে। আন্দোলনের অন্যতম অঙ্গীকার হচ্ছে এই রাষ্ট্রের পরিবর্তন, কিন্তু এখানে পরিবর্তনের ছায়া নেই। এখন হচ্ছে যে একটা সংসদ হয়েছে, সংসদে তারা মিলেমিশে কীভাবে করবে, এই পরস্পর সংঘাত মুখোমুখি অবস্থানকে বাদ দিয়ে কীভাবে একটা গণতান্ত্রিক, ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারে। আজকে যখন এই আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করছি জুলাই সনদ দিয়ে, তখন হামে প্রতিদিন শিশু মারা যাচ্ছে, এর দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার নির্বাচনের 3 দিন আগে যে সনদ যে চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এর চেয়ে অধীনতামূলক, এর চেয়ে আত্মসমর্পণকারী, এর চেয়ে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কোনো চুক্তি হয়নি এ পর্যন্ত। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার যে 25 বছর মেয়াদে চুক্তি করেছিল ভারতের সাথে, সেই চুক্তির সঙ্গেও যদি এটি মিলিয়ে দেখেন, ওই চুক্তির চেয়েও এটি অনেক বেশি অধীনতামূলক। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে কোনো কথা নেই, দুই পক্ষই নীরব। দুই পক্ষ না, এর সাথে যুক্ত করা যায় যে 3 পক্ষই নীরব, জুলাই জাতীয় নাগরিক পার্টি। তাহলে তারা সবাই তো এক পক্ষে ঢুকে গেছে। তাহলে আমরা সংস্কার নিয়ে এখানে কী কথা বলছি? তারা তো রাষ্ট্রকে বিকিয়ে দিয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েছে। ওই চুক্তিতে আছে যে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হয়, বা যুক্তরাষ্ট্র যদি আশঙ্কা করে যে তাদের ক্ষতি হবে, তাহলে বাংলাদেশ তৃতীয় কোনো রাষ্ট্রের সাথে এবার চুক্তি করতে পারবে না। আমার মনে হচ্ছে যে এই জুলাই সনদ ঠিকই যে হয়তো এই 5 বছরই চলে যেতে পারে। হাসিব ভাই তাদের 180 কি বলে 6 মাস 6 মাসের 180 দিনের কার্যদিবস দিয়েছেন, অর্থাৎ যে 1.5 বছরও হয়, কিন্তু এর মধ্যে কোনো সমাধান হবে না। এই রাষ্ট্রটা গণমানুষের রাষ্ট্র হবে, 17 কোটি মানুষের রাষ্ট্র হবে। আওয়ামী লীগ 17 বছর স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রেখেছে, তখন দেশটা ছিল আওয়ামীময়। এখন আওয়ামী মুক্ত দেশ নিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি জনগণের প্রতিফলন ঘটাবেন। এই আওয়ামী মুক্ত এবং আওয়ামীময়, এই দুই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।